शरीफ औलादे मुजाहिदे ज़मान औलादे मुजाहिदे ज़मान আমার দাদা পীরের হক সিলসিলা নারে দিলে সকলে বসে যান। আশিকে রাসূল আলা হাজরা ছোট হুজুর পীরজাদা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পৌত্র পীরজাদা মাওলানা মুহাম্মদ ইসমাঈল সিদ্দিক আল কুরাইশি আইজান এসেছেন আলোচনা রাখবেন। আমি গুনাহগার সেই তো কিছু আলোচনা করলাম, বলার ভিতরে ভাষাগত ত্রুটি আল্লাহ রাসূল ক্ষমা নজরে দেখবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মুরব্বী চাচাজিরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, সকলে মজলিসে চলে আসেন। আমি অধম গুনাহগার এসেছি আপনাদের পীরের আওলাদ, মুখতাসার কিছু আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আখিরে দোয়া হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করব মজলিসে এসে বসে যান। আর একটা অনুরোধ, বাইরের ছোট ছোট ছেলেরা কেউ ছবি ভিডিও করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
सबा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, जिसका सदका मांगते हैं दो जहां, जिसका सदका मांगते हैं दो जहां, उस सखे दरबार की बातें सुना, उस सखे दरबार की बातें सुना, हम न जाने कब मदीने जाएंगे, हम न जाने कब मदीने जाएंगे, तू मेरे दिलदार की बातें सुना, तू मेरे मनठार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सबा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, अल्लाहुम्मा कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित सामने किराम, আমার মুরব্বী চাচাজিরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানাই। সংক্ষিপ্ত সময়, বেশি আলোচনা নয়। আপনাদের একটা খবর শুনলাম গ্রামের, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর হুকুমের সামনে তো সবাইকে মাথা নত করতে হবে, সুতরাং মন মেজাজও ভালো নেই। সেই হিসাবে বেশি রাত নয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই আখিরি দোয়া হয়ে যাবে। আজকে আমরা এই মজলিস থেকে যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটু আলোচনা করা যাক।
আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ কি বলেন, বান্দা তোমার হাতে বেশি টাইম নেই, তোমার হাতে বেশি সময় নেই, অনেক কম সময়। বান্দা তুমি যে আমি আল্লাহকে ভুলে আছো, বান্দা আমি আল্লাহকে ভুলে থেকে যে তোমার জীবনটা অতিবাহিত করে চলে যাচ্ছে, বান্দা কখন তোমার মওতের ডাক এসে যাবে তুমি আর একটা সেকেন্ড সময় পাবে না বান্দা। তাই আমার আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে কেমন করে কোরআনে বোঝাচ্ছে দেখেন। আমার আল্লাহ বলেন কি, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, হে আমার বান্দারা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিকটবর্তী, অনেক আসন্ন, অনেক নিকটবর্তী আযাবের ব্যাপারে বান্দা তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করছি, ভয় দেখাচ্ছি। বান্দা বান্দারে একটু ভয় খা, ভয় খা। তুই যদি মনে করিস আমার আযাব অনেক দেরি আছে, আমার আযাব তো এখন হবে না, এখন দুনিয়ার জমিনে মौज করেলি, আনন্দ করেলি, ফুর্তি করেলি, হারাম হালাল অত বাঁচার দরকার নেই, যা আসছে মুচড়ে ঢুকিয়েলি পেটের মধ্যে, যা হবে মরার পরে তো দেখা যাবে। এখন তার আযাব হচ্ছে না, সুতরাং আমি এখন হালাল হারাম বেচে কি দরকার আছে, আমি হালাল হারাম বাঁচতে যাব, আমার টাকা একটু কম হবে, আমার তো লাভ নেই, কিছু লস, সুতরাং সেই মরার পরে তো দেখা যাবে, এখন যা এসছে নিয়ে নাও। এরকম তো কথা আমাদের সমাজে আছে না? হ্যাঁ, অনেক বড় বড় ব্যবসায়ী মানুষ, ইমানদার বান্দা, ইমানদার মানুষ, যখন তাকে বলা হয় ও আল্লাহর বান্দা তুমি ব্যাংক থেকে লোন নিয়ে কেন এত লক্ষ টাকা লোন নিয়ে এত বড় কারবার ফাঁদিয়ে নিলে, কারবারি বলতে থাকে কি হয়েছে, অসুবিধে কি আছে, আমি তো এখন লোন নিয়ে ভালোই বড় কারবার করছি, মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকা আমার ইনকাম হচ্ছে, আমার লাভই তো হচ্ছে, লস তো কিছু নেই। আপনি যখন বলবেন আল্লাহ তো মানা করেছে তোমার মরার পরে তো বান্দা তোমার আযাব হবে, তখন ওই ব্যবসায়ী বলবে ওরে বান্দা সি মরার পরে তো আযাব হবে, এখন তো আর আযাব হচ্ছে না, এখন তো সুখ হচ্ছে, এখন তো অনেক শান্তি হচ্ছে। ও বান্দা মনে রেখে দাও, ওই ব্যক্তিটা যে এই কথাটা বলছে যে এখন তো আর আযাব হচ্ছে না, মরার পরে দেখা যাবে, আল্লাহর কসম বলে দিয়ে গেলাম ভাইজান, ওই ব্যক্তিটা মুসলমান নামে খালি মুসলমান, ওর ঈমানটা শেষ হয়ে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ওই ব্যক্তিটার, ওই ব্যবসায়ীর বউটাও তালাক হয়ে গেছে, কিন্তু এরপরে যতবার সে মিলন করবে, যে কটা মিলনে যে কটা সন্তান হবে তার প্রত্যেকটা সন্তানই হারামির সন্তান হবে, হালালের নয়। আপনি বলেন কেন ভাইজান? সে গুনাহ করছে কিন্তু আল্লাহর কাছে বিনয় নেই, আল্লাহ ভুল করে ফেলেছে, গুনাহ হয়ে যাচ্ছে, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। কি হয়েছে, অসুবিধে কি আছে? না না ও সব পরে দেখা যাবে, ঠিক আছে ও সব ঠিক করছে, অত হালাল হারাম বাঁচতে গেলে এখন চলা যাবে না ভাই, খাওয়া মুশকিল হয়ে যাবে। এর মানে তুমি আল্লাহর হুকুমটাকে বেশি গুরুত্ব দিলে না গো বান্দা, তুমি বরং আখিরাতটাকে বেশি গুরুত্ব দিলে না, বরং তুমি এই দুনিয়ার পৃথিবীর জমিনটাকে বান্দা তুমি বেশি গুরুত্ব দিয়েছ। তাই তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আমার বান্দাটা সীমা লঙ্ঘন করলো, আমি আল্লাহর হুকুমগুলোকে অবজ্ঞাপূর্বক ত্যাগ করে দিল, আমি আল্লাহ নামাজ পড়তে বলেছি, বান্দা নামাজ পড়ছে না, নামাজের টাইম চলে যাচ্ছে, বান্দা শুয়ে আছে, কাজ কাজ করে দুনিয়ালে ব্যস্ত আছে, এর মানে ওই বান্দাটা একজন সীমালঙ্ঘনকারী। বান্দার রোজার টাইম এসে গেছে, রোজা রাখছে না, ওই ব্যক্তি বান্দাটা এখন সীমালঙ্ঘনকারী। বান্দার হজ করার আওকাত হয়ে গিয়েছে, টাকা অর্থ হয়ে গিয়েছে, বান্দা তাও হজ করছে না, ওই বান্দা সীমালঙ্ঘনকারী। আচ্ছা, হজ কখন ফরজ হয়? মানিস্তাতা ইলাইহি সাবিলা,
যে বান্দাটা হজে যাওয়া আসার টোটাল রাহা খরচ যার কাছে থাকবে সেই বান্দাটার উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায়। এখন দেখবেন অনেক বড় লোক আছে যাদের কম বয়স হয়তো 30 বছর কি 35 বছর, তার কাছে হজে যাওয়ার মতো টাকা জমে গেছে, তার ব্যাংকে জমা আছে, তবুও সে হজ করছে না। মনে মনে ভাবছে আমার যখন বয়স হয়ে যাবে 60-65 হয়ে যাবে তারপরে আমি হজ করব। না না বান্দা, তুমি ভুলের মধ্যে আছো, ভুলের মধ্যে আছো। তোমার যে এই হজ পাকে যাওয়ার রাহা খরচা তৈরি হয়ে গিয়েছে এবং তোমার সংসার চালানোর মতো টাকা পয়সা তোমার জমে আছে বান্দা, এখন তোমার জন্য হজটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এখন তোমার কাছে বয়সের কোনো তারতম্য চলবে না, এখনই তোমার উপরে ফরজ হয়ে আছে। তুমি অন্য জায়গায় দান খায়রাত সদকার চেয়ে তুমি আগে হজে যাও। বান্দার টাকা আছে 500 টাকা, 500 টাকা তার 1 বছর ধরে অতিবাহিত হয়েছে তার কাছে, বাকি অনেক টাকা আসছে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। হিসাব করে দেখছে 500টা টাকা তার ঘরের আলমারিতে রয়েছে জমে। সেই 500 টাকাটা একটা বছর তার ব্যাংকে হোক ঘরের আলমারিতে আপনার স্থায়ীভাবে আছে 1 বছর। বান্দা বাইরে অনেক দান খায়রাত করছে, সদকা করছে, কিন্তু ওই 500 টাকাটার উপরে যে জাকাত আছে সেই জাকাতের হিসাব নাই। তাই তো হানাফি মাসআলার কিতাবের মধ্যে পাওয়া যায় ভাইজান, কোনো ব্যক্তি যদি নফল দান খায়রাত সাদাকার থেকে যদি নিজের সম্পত্তির হিসাব করে অঙ্ক কষে যদি 1 টাকা জাকাত তার আদায় করতে পারে, বান্দা বাইরের অনেক টাকা দান করার চেয়ে নফল দান খায়রাতের চেয়ে ওই 1টা টাকা আল্লাহর রাস্তায় জাকাতের দান আদায় করা সবথেকে বেশি সওয়াব। এটা হচ্ছে মাসালা। তাহলে আমরা আসল ছেড়ে দিয়ে নকলে টানাটানি করছি, এইটা হচ্ছে আমাদের মূল ফল্ট। তাহলে হজ কি মানিস্তাতা ইলাইহি সাবিলা, আপনার কাছে এমন টাকা আছে যে টাকাটায় আপনার হজে যাওয়া আসার টোটাল খরচও হয়ে যাবে এবং যতদিন আপনি বাড়িতে থাকবেন না আপনার ঘর সংসার চালানোর মতো টাকা আছে আপনার হজ খরচ এখনই করতে হবে। আপনি বলতে পারবেন না যে আমার এখন বয়স কম, 60 বছর হলে করবো। আরে 60 বছর হলে সাফা মারোবার একটা লাথি খাবে, উল্টে পড়ে যাবে। কথা বুঝলেন? আরাফাতে রোদের তাবে যখন বসে থাকবে একবার গুঁতো মারবে, অইয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? কেন? বয়স হয়ে গেছে তো হজ করছে। বান্দা তুমি জাওয়ানি হালতে যদি ও হজ উমরাটা করে নিতে পারতে, বান্দা তোমার ক্ষমতা থাকা অবস্থায় যদি তুমি হজ করে নিতে পারতে, তোমার ওই হজটা আল্লাহর কাছে কতই না সুন্দরভাবে কবুল হয়ে যেত। তুমি কতই না সুন্দরভাবে তওয়াফটা করতে পারতে, তুমি কতই না সুন্দরভাবে সাফা মারওয়াটা সাই করতে পারতে, তুমি কতই না সুন্দরভাবে আরাফাতের ময়দানে অবস্থান করতে পারতে বান্দা। কিন্তু তোমার দুর্বল শরীর হওয়ার কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে বান্দা তুমি এখন হজে যাচ্ছ ঠিকই, কিন্তু কবার তুমি চক্কর দিচ্ছ ভুলে যাচ্ছ। 6 বার না 7 বার, 7 বার না 8 বার, কবার তুমি সাফা মারওয়ায় চুমু খেচ্ছ তুমি নিজেই ভুলে যাচ্ছ। কি কি দোয়া পড়তে হবে সেই দোয়াগুলো মুখস্থ করতে পারছো না বান্দা। তাহলে তোমার ওই 8 লাখ 6 লক্ষ টাকা খরচা করে হজে যাওয়ার আর কি মানেই হলো? তাই বলে যাই ভাইজান, যে সময় যে জিনিসটা করার ব্যাপারে আমার আল্লাহ হুকুম করেছে সেই সময় সেই জিনিসগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে করে ফেলতে হবে। তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেক আসন্ন অনেক নিকটবর্তী আযাবের ব্যাপারে বান্দা তোদেরকে ভীত সন্ত্রস্ত করছি। বান্দা একটু ভয় খা, তোর হাতে বেশি টাইম নেই, বেশি সময় নেই রে বান্দা। শুধু তুই মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে হয় তোর জান্নাত না হয় তোর জাহান্নাম। আমার আল্লাহ তো তাই বললেন, ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব দেবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ তার ঠিকানাটা আমি জাহান্নাম করে দিলাম। ঠিক তার উল্টো দিকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়া
বিয়াল মাওয়া, যে আমার বান্দাটা এ কথা চিন্তা করলো যে আহারে আমাকে তো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওগো আল্লাহ একদিন তো কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াতে হবে, আজকে আমি নুকিয়ে নুকিয়ে পাপটা করে নিতে পারি, আমি নুকিয়ে নুকিয়ে গোনাটা করে নিতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তো আমার সামনে সব আমার আমলনামাগুলো খুলে দেবে, সেদিন আল্লাহ তোমার সামনে আমি কি উত্তর দেবো, কি জবাব দেবো? এটা চিন্তা করে কোনো বান্দা যদি নিজের খাহেসকে, নিজের চাওয়া পাওয়াটাকে, নিজের কুপ্রবৃত্তি খারাপ নোংরা চিন্তাটাকে বান্দা যদি দমন করতে পারে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই বান্দাটার জন্য আমি আল্লাহ, আমি তার ঠিকানাটা আমি আল্লাহ দয়ার জান্নাত করে দিলাম। খালি নিজের খাহেস, নোংরা চিন্তা, খারাপ চিন্তা, মানুষের ক্ষতি করা, হ্যাঁ, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গালমন্দ করা, মানুষের টাকা মেরে নেওয়া, মানুষের জমি মেরে নেওয়া, এই সব নোংরা নোংরা চিন্তা থেকে বেরিয়ে চলে আসে। সুযোগ আছে, আপনি পারলেই একটা মানুষের ক্ষতি করে দিতে পারেন, আপনার হাতে একদম সুযোগ আছে, কিন্তু আপনি সেইখান থেকে সরে আসেন কেন? সে আল্লাহকে ভয় করে। বান্দা তুমি আজকে মানুষটার ক্ষতি করে দিতে পারো অনেক সহজেই, বান্দা তুমি ওই মানুষটার অনেক সহজেই টাকা মেরে নিতে পারো, জমি জায়গা কেড়ে নিতে পারো। বান্দা জেনে রেখে দিও ওই মানুষটা দুর্বল, ওই মানুষটা দুর্বল, হয়তো তার সামাজিকভাবে তেমন কোনো শক্তি নেই, সরকারি কোনো পাওয়ার তার হাতে নেই। বান্দা মনে রেখে দিও, মনে রেখে দিও আল্লাহ বলে একজন আছে, তার সামনে তো তোমাকে তো একদিন দাঁড়াতে হবে। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। বান্দা চাই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের আমলনামাগুলো তোমাদের সামনে খুলে দেব। ওগো বান্দা, তোমাদের আমলনামাগুলো তোমরা নিজেরা চামড়ার চোখে দেখতে পাবে, দেখতে পাবে কতটা ভালো কাজ করেছো, কতটা মন্দ কাজ করেছো। আর কাফের মুশরিক বেঈমানরা বলতে থাকবে, পাপীরা বলতে থাকবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, আমরা যদি এই জন্তু জানোয়ারদের মতো মাটির সাথে মিশে যেতাম, আমাদেরকে আর শাস্তি ভোগ করতে হতো না গো আল্লাহ। মুফাসসিরিনগণ এই আয়াত পাকের ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন ভাইজান, আল্লাহ পাকের একটা সিফাতি নাম হচ্ছে আদিল। আল্লাহ পাকের একটা সিফাতি নাম, গুণবাচক নাম, আল্লাহর একটা নাম হচ্ছে আদিল। তিনি ন্যায়পরায়ণ, ন্যায় বিচার করবে সবার জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে যেমন পুনরায় জীবন দান করবেন, অনুরূপভাবে আমার আল্লাহ যারা মশা মাছি, আপনার গরু, কুকুর, বিড়াল, ছাগল, জন্তু জানোয়ার, বাঘ, ভাল্লুক, পৃথিবীতে যত প্রাণীজ জিনিস আছে সবাই, সমস্ত এই জানদার জানোয়ারকে আমার আল্লাহ তুলবে। কেন? দুনিয়ায় যে সমস্ত শক্তিশালী পশুগুলো, জানোয়ারগুলো দুর্বল পশুর ওপরে, প্রাণীর ওপরে অত্যাচার করেছিল, আমার আল্লাহ হাসরের মাঠে ওই দুনিয়ায় দুর্বল প্রাণীটাকে শক্তিশালী করে দেবে, আর শক্তিশালী পশুটাকে দুর্বল করে দেবে। দুনিয়ায় যে যার ওপরে অবিচার করেছিল, আমার আল্লাহ হাসরের মাঠে বলবে তোদের প্রতিশোধগুলো একে অপরে গ্রহণ করে নে। দুনিয়ায় ধরেন একটা দুর্বল গরুকে শক্তিশালী একটা গরু গুটিয়েছিল অন্যায়ভাবে, আমার আল্লাহ ওই শক্তিশালী গরুটাকে দুর্বল করে দেবে, দুর্বলটাকে শক্তিশালী করে দেবে, বলবে যাই এবার প্রতিশোধ নিয়ে এলে, ই গুটিয়ে নেবে। এরপরে কি হবে? এরপরে আমার আল্লাহ মাহশারের মাঠে বলবে, ও আমার মখলুক, তোমরা সবাই মাটির সাথে মিশে যাও, মাটির সাথে মিশে যাও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ওই জন্তু জানোয়ারগুলো মাটির সাথে সব মিশে যাবে। শুধু দুটো জাতি আমার আল্লাহ শেষ করবে না, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। কেননা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন অন্য জায়গায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারণে তৈরি করিনি। ও ভাইজান, মনে রেখে দেবেন, ওই মানুষগুলো পাপী বান্দারা, কাফের মুশরিক বেঈমানরা, গুনাহগার বান্দারা তখন বলতে থাকবে, এই অবস্থা যখন চামড়ার চোখে দেখবে যে সবাই মাটির সাথে মিশে গেল, তারা আল্লাহর কাছে আফসোস করে করে ফরিয়াদ করতে থাকবে, ওয়ায়াকুলু
ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওগো আল্লাহ, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, এই রকম জন্তু জানোয়ারদের মতো যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদেরকে কেউ শাস্তি দিতে পারতো না, আমাদেরকে তো আর জাহান্নামার জ্বলতে হতো না, জাহান্নামায় জ্বলতে হতো না। ও ভাইজান, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেবেন, আপনি পাপী হয়ে যদি মরে যান, আপনার কিয়ামতের ময়দানে এই আর্তনাদ, চিৎকার, হাহাকার কিন্তু কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না ভাইজান। আপনি যার জন্য, যাকে খুশি রাখার জন্য, যাকে সুখে রাখার জন্য আপনি হালাল হারামকে না বেজে ব্যবসা বাণিজ্য করছেন, হালাল হারামের তামিজ না করে আপনি কাজ কারবার করছেন, মুআমালাতে জিন্দেগি গুজারা করছেন, ভাইজান মনে রেখে দেবেন, ওই অপরের জন্য যাদের জন্য করছেন তারা তো ঠিকই ভোগ করবে, আনন্দ উপভোগ করবে, কিন্তু কবরে তো মার আপনার হবে। ওই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া মা সাবারা, জেনে রেখে দাও, সবথেকে নিকৃষ্ট ওই ব্যক্তিটা যে অপরের জিন্দেগির জন্য নিজের আখিরাতকে বরবাদ করে দেয়। সবথেকে বদবক্ত, সবথেকে নিকৃষ্ট, সবথেকে বদবক্ত ওই ব্যক্তিটা, সবথেকে কপাল ফাটা ওই ব্যক্তিটা যে অপরের সুখের জন্য, অপরের দুনিয়া বানানোর জন্য নিজের আখিরাতকে বরবাদ করে দেবে। ও ভাই জানা, আপনি তো মনে করছেন আমার মেয়েটাকে সুখে রাখতে হবে, ছেলেটাকে সুখে রাখতে হবে, আমাকে একটা এসি লাগাতে হবে, বাড়ি করতে হবে সুন্দর, সেই বাড়িতে আমার পরিবার অনেক সুখে আনন্দে বসবাস করবে, এই আশায়, এই উচ্চ আকাঙ্ক্ষাতেই তো আপনার অতিরিক্ত টাকার লোভ এসে গিয়েছে, অতিরিক্ত টাকা ইনকাম করার মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। আর এই অতিরিক্ত চাওয়া পাওয়া তৈরি হওয়ার কারণেই তো আপনি হালাল আর হারামকে দেখছেন না, বরং আপনি বলছেন কি হালাল হারাম তো পরের কথা, এখন তো আমার দুনিয়ায় লাভ হচ্ছে, আমি তো মোটা অঙ্কের টাকা দেখতে পেয়েছি, আযাব তো হবে সেই মরে যাওয়ার পরে কবরে, তখন দেখা যাবে আগে মাফ চেয়েও আল্লাহর কাছে সব মাফ হয়ে যাবে। অত সহজ নয় বান্দা, অত সহজ নয়। তুমি হারাম ইনকাম করে যে তোমার রক্তটা তৈরি করেছ, তুমি হারামের টাকা দিয়ে তোমার যে সন্তানটাকে বড় করে তুলেছ, তুমি হারামের টাকা দিয়ে তোমার যে কন্যাটাকে বড় করে তুলেছ, তোমার হারামের টাকা দিয়ে তোমার স্ত্রীর শরীরে যে হারাম খুন পয়দা করেছ, এর সবের জন্য দায়ী তুমি একজন মাত্র পুরুষ। কেননা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল ব্যক্তি, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে তোমরা জিজ্ঞাসিত হবে। বান্দা, ওগো বান্দা, তুমি স্বামী হিসাবে তোমার সন্তানদেরকে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, মা বাপকে কিসের টাকা খাইয়েছো, হারাম না হালাল, এই প্রশ্নের সম্মুখীন বান্দা তোমাকে হতে হবে, ওই স্ত্রীকে হতে হবে না, হতে হবে না। তাই বলে যায় হাতে পায়ে ধরে ভাইজান, হক হালালের উপরে থাকার চেষ্টা করেন, যত কষ্টই হয়ে যাক না কেন হক হালালের রাস্তা ভাইজান ছেড়ে দেবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন কিতাব পড়ার জন্য, তালিম হাসিলের জন্য হুজুর আমার যখন সফর করেছেন, যেই জায়গায় গিয়ে হুজুর আমার ভর্তি হয়েছিলেন মাদ্রাসায়, ওই জায়গায় কিছু সময় থাকতে থাকতে হঠাৎ একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কি অবস্থা ভাইজান তৈরি হয়েছিল? যে কাহাতসালি পড়ে গিয়েছিল, মানুষজন খেতে কিছু পাচ্ছিল না। হঠাৎ খবর হয়ে গেল রাজার দরবার থেকে মানুষজনকে অনুদান খাদ্য দেওয়া হচ্ছে। ও ভাইজানেরা, মানুষ ক্ষুধার্ততার কারণে মানুষেরা সবাই মিলে গিয়ে ওই রাজার দরবারে হাত পাতা শুরু করে দিয়েছে লাইন দিয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও একটা জায়গায় গিয়ে লাইন দিয়েছেন।
পেটে কিছু নেই, ক্ষুধার্ত পেট নিয়ে হুজুর আমার লাইনে দাঁড়িয়ে পড়েছেন। লাইনে দাঁড়িয়ে পড়ে হঠাৎ মনে পড়ে যায়, আহারে আমি কার কাছে হাতটা পাততে এসেছি গো, আহারে আমি দুনিয়ার মখলুকের কাছে কেন হাত পাতবো, আমার খালেক মালিক আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কারোর কাছে আমি কেন হাত পাতবো। না না না, আব্দুল কাদের তো দুনিয়ার পৃথিবীর কোনো মখলুকের সামনে হাত পাততে পারে না। আব্দুল কাদের আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সে শুধুমাত্র আল্লাহর সামনে হাত পাতবে। ও ভাইজান মনে রেখে দেন, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই লাইনটা ছেড়ে দিয়ে হুজুর জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলে গিয়ে ছোট ছোট আপনার গাছের কচি কচি পাতাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই পাতা, কচি কচি পাতার খাওয়ার কারণে হুজুরের পেটের মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। তবু হুজুরের আল্লাহর প্রতি এমন বিশ্বাস, এমন ঈমান, মানুষের কাছে হাত পাতেন ভাইজান, মানুষের কাছে হাত পাতেন। এইরকম দ্বারা ইস্তেকামাত যদি আমাদের আপনার যদি তৈরি করতে পারি ভাইজান, আমার আল্লাহ গায়েব থেকে আমাদেরকে সহযোগিতা করে দেবে, আমার আল্লাহ গায়েব থেকে সহযোগিতা করে দেবে, আমার আল্লাহ ঠিক একটা ওসিলা তৈরি করে দেবে। ও ভাইজান, তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যে আমার বান্দাটা এই কথা বলল, আল্লাহ হচ্ছে আমাদের রব, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ আমাকে রোগগ্রস্ত করে, আল্লাহ আবার আমাকে শেফা দান করে, সুস্থতা দান করে। এই সমস্ত বিষয়ে যারা আল্লাহকে রব হিসাবে, পালনকর্তা হিসাবে স্বীকার করতে পারবে, শুধু মুখে স্বীকার করা নয়, সুম্মাস্তাকামু, তারপর ওই কথার উপরে নিজের পাটাকে মজবুত করে ধরে রাখতে পারবে। যত কষ্টই আসুক আমি মানুষের কাছে হাত পাতবো না, যত কষ্টই আসুক আমি হারাম ব্যবসা করব না, যত কষ্টই আসুক আমি হারাম লেনদেন করব না, যত কষ্টই আসুক আমি হারাম খাবার আমার সন্তানদেরকে খাওয়াবো না। এই রকম প্রতিটি বিষয়ে আপনি যদি আপনার পাকে মজবুত করে আল্লাহর উপরে তাকওয়া নিয়ে যদি বসবাস করতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই বান্দার মৃত্যুর সময়, মরণের সময় আমার আল্লাহ একটা রহমতের ফারিস্তা পাঠিয়ে দেবে। আল্লাহর রহমতের ফারিস্তা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, বান্দা তুমি ভয় করো না, ভয় করো না, ওয়ালা তাহজানু, বান্দা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তুমি মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে শর্ত হচ্ছে একটাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমার পাকে, কদমকে মজবুত করে ধরে রাখতে হবে। এতে যদি নুন ভাত খেতে হয় তাই নুন ভাত খাবো, ডাল ভাত খেতে হয় তাই ডাল ভাত খাবো, তবু হারামের দিকে যাবো না। এরম তৈরি করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। এটা বলেন না ইনশাআল্লাহ। এইরকম ঈমান যদি আমরা তৈরি করতে পারি, তবেই ভাইজান আমাদের এই জীবনের দাম, তবেই আমাদের এই জিন্দেগি 80 বছর, 90 বছর, 70 বছরের যে জিন্দেগি, তবেই দাম, না হলে সব বেকার। সবসময় একটা জিনিস সবসময় মাথায় রেখে চলবেন, আমার আজকেই লাস্ট দিন, কালকে আমার মরণ হয়ে যাবে। আচ্ছা বলেন, কোনো ব্যক্তিকে যদি বলে দেওয়া হয় যে তোমার গায়ে ক্যান্সার আছে, তোমার হাতে আর 1 সপ্তাহ সময়, ডাক্তাররা যদি বলে দেয়, আচ্ছা বলেন সেই ব্যক্তিটা আর হারাম রাস্তায় চলবে? নামাজ পড়া 1 ওয়াক্ত বাদ দেবে বলে মনে হয়? হ্যাঁ, আলী বানাত নামে একজন যুবক ছিল, রাশিয়ান একজন যুবক, আলী বানাত। কিছু আপনার এই 4 থেকে 5 বছর ঘটনা। আলী বানাত বলে একজন অমুসলিম ছিল, সে এত কোটি টাকার মালিক ছিল, তার মানে এত টাকা যে তার জুতো, জামা, গাড়ি, মোবাইল, কোটি কোটি টাকার সম্পদ। আলী বানাত বয়স কত? এই 26 থেকে 27 বছর, বেশি নয়, যুবক। ডাক্তার আলদি হঠাৎ ক্যাফেতে বসে বসে কফি খাচ্ছে, কফি খেতে খেতে হঠাৎ নাক দিয়ে একটু রক্ত বেরিয়ে পড়েছে, হঠাৎ রক্ত বেরিয়ে পড়েছে। কচি ছবি তুলুন, ছবি তুলতে, নাক দিয়ে
রক্ত বেরিয়ে পড়েছে। তো এই রক্তটা দেখে আলিবানাত তো ভয় খেয়ে গেছে, কী হলো? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আলটিমেট দিয়ে দিয়েছে, তোমার কাছে আর 6 মাস টাইম আছে। ক মাস? 6 মাস। কি তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? তো আলিবানাত দেখছে আমার তো কোটি টাকার মাল আছে, তো আমি কি করব, আমার যখন হাতে 6 মাস, তাহলে সব উড়াই বলে ক্লাবে গিয়ে নোংরা নোংরা জায়গায় গিয়ে টাকা পয়সা উড়িয়ে আপনার গান নাচ হই হাই সব নোংরা নোংরা কাজ করে টাকা পয়সা সব উড়াচ্ছে, কোনো ঘুষ নেই। কেন? ফুর্তি করছে, মজ করছে, আর আমার 6 মাস বাঁচবো, আনন্দ করল। 6 মাস পার হয়ে যাওয়ার পরেও দেখছে আলিবানাত মরে যায়নি, এখনো বেঁচে আছে। মুসলমান ঘরের ছেলেরাও, আহারে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে আমরা কিভাবে আল্লাহকে ভুলে আছি দেখেন। একজন কাফেরের ঘরের বাচ্চা হয়ে, একজন অমুসলিম ঘরের সন্তান হয়ে আমার আল্লাহ কিভাবে তাকে হেদায়েত দান করে দিল গো। 6 মাস পরে যখন আলিবানাত দেখলো এখনো আমার মরণ হয়নি, মরে যাইনি আমি, তখন তার মনের মধ্যে একটা জায়গায় দাগ কাটলো যে এই মৃত্যুটা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, নিশ্চয় এই মৃত্যুটা তো কোনো একজন আছে তারই হুকুমে হয়। আমার আল্লাহ পাক আলিবানাতকে হেদায়েতের নূর দিয়ে ছেড়ে দিলেন। আলিবানাত সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে ইসলামের নূরটাকে গ্রহণ করে নিল। সেই ইসলামের কালেমা পড়ে আল্লাহকে স্বীকার করে নিল। ও ভাইজান, সে দেখতে লেগেছে 6 মাস পার হয়ে গেল, 8 মাস পার হয়ে গেল, 9 মাস 10 মাস পার হয়ে গেল, এখনো তো আমি মরে যাইনি। নিশ্চয় একজন তো কেউ আমাদের খালিক মালিক আছে, যার ইচ্ছায় যার হুকুমে তামাম পৃথিবী চলে, তামাম পৃথিবীটা চলে। অতএব আমি আমার মরণটাও তো সেই আল্লাহর হাতে রয়েছে। ও ভাইজান, ওই আলিবানাত তখন নিজের ওই সম্পত্তিগুলোকে আর জমিয়ে রাখলো না, অ্যাসেট করে রাখলো না। নিজের ওই কোটি টাকার সম্পদগুলোকে নিজের দুনিয়াবি কোনো কাজে আর খরচা করলো না। তার 6 কোটি টাকার গাড়িটাকে বিক্রি করে দিয়েছে, তার 2 লক্ষ টাকার জুতোকে বিক্রি করে দিয়েছে, তার 16 কোটি টাকার আপনার জামা কাপড় আসবাবপত্র বিক্রি করে দিয়েছে। সব কিছু বিক্রি করে দিয়ে ওই টাকা নিয়ে আফ্রিকার গরিবদের জন্য রুটির ফ্যাক্টরি তৈরি করে দিল। ইসলামের জন্য মসজিদ মাদ্রাসায় দিনের কাজে কোটি কোটি টাকা ব্যয় করে খরচা করে দিল। শেষমেশ আলিবানাতের হঠাৎ করে আবার শরীর খারাপ হয়ে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আলিবানাত বুঝতে পেরে গেছে আমার ব্লাড ক্যান্সারটা আবার জেগে উঠেছে, আমার হাতে আর বেশি টাইম নেই। এবারে আলিবানাতকে তার সাথীরা নিয়ে গিয়ে হসপিটালাইজ করে দিয়েছে, হসপিটালে ভর্তি হয়ে গেছে। আলিবানাত শুয়ে শুয়ে হসপিটাল থেকে তাম পৃথিবীর যুবকদের জন্য, তাম পৃথিবীর মানুষদের জন্য একটা সুন্দর বার্তা দেয়। আলিবানাত বলতে থাকে, হে পৃথিবীর মানুষেরা, জেনে রেখে দাও, আমি আজকে মৃত্যু শয্যায় শায়িত আছি। জানি না আমার কখন মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তবে জেনে রেখে দাও, আমি আলিবানাত আজকে এই হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমি আলিবানাত আজকে অনেক খুশি, আমি অনেক আনন্দিত। আমি মনে করি এই ব্লাড ক্যান্সারটা এটা আমার আল্লাহ, আমার খালিক, আমার খোদা, আমার আল্লাহর কাছ থেকে আমার জন্য একটা বড় পুরস্কার। আমার জন্য এই ব্লাড ক্যান্সারটা আমার মালিকের পক্ষ থেকে বড় একটা পুরস্কার। আমার এই ব্লাড ক্যান্সারটা না হলে হয়তো আমি হেদায়েতের রাস্তা পেতাম না। অতএব আমি আলিবানাত একটু চিন্তিত নয়। আহারে ওই 25-26 বছরের যুবক, একজন সফল ব্যবসায়ী কিভাবে আল্লাহর দিকে রুজু হয়ে গেল গো। সে বুঝতে পেরেছিল এই আমার গায়ে যে চামড়া আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, এর কেউ সাথ দেবে না। আজকে আমি যদি মরণ হয়ে যাই, আমার এই গোস্ত হাড্ডিগুলো সব গলে গলে মাটির সাথে মিশতে শুরু করবে, পোকা এসে খাওয়া শুরু করে দেবে। অতএব আমার এই শরীরের কোনো দাম নাই। সে বুঝে গিয়েছিল এই পৃথিবীর জীবন সবই বেকার। আমার আল্লাহ তো তাই জানিয়ে দিয়েছেন।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব, এই পৃথিবীর জীবনটা সবই খেল তামাশার বিষয়বস্তু ছাড়া আর কিছুই নয়। ও ভাইজান, তখন আলী বানাত পৃথিবীর মানুষকে মেসেজ দিতে শুরু করেছে, ও পৃথিবীর মানুষেরা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ব্লাড ক্যান্সারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা পুরস্কার। এই পুরস্কারটা আমার আল্লাহ যদি না দিতেন আমি জান্নাতে যেতে পারতাম না, জান্নাতে যেতে পারতাম না। কিছু মুহূর্তের ব্যবধানে ওই আলী বানাত হাসতে হাসতে এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়ে গেলেন। ও ভাইজান, ওই যুবকটা কেন হাসছিল, কেন হাসছিল জানেন? ওই যুবকের কাছে এসে আল্লাহর রহমতের ফারিস্তা তো বলতে লাগছিল, ও আলী বানাত, ও যুবক, তুমি ভয় করো না, ভয় করো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মরণ হয়ে যাবে, মরার সাথে সাথে তুমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আল্লাহর কসম বলে যায়, আপনি আমিও যদি নেক রাস্তা যদি চুজ করতে পারি, হক হালালের রাস্তায় যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারি, আমাদেরও মরণের সময় যখন আল্লাহর ফারিস্তা এসে যাবে আমরাও তখন হাসব। আমাদের মৃত্যুর জন্য, মৃত্যু অনেক নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে আমরা কেউ ভয় খাবো না, ভয় খাবো না, আমরা তখন হাসবো। আর হাসতে হাসতে আল্লাহর ফারিস্তা আমাদের জান কবজ করে নেবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে যারা নাকি নেককার বান্দা হবে, মুমিন বান্দা হবে, তাদের জানটা অনেক সহজে, অনেক আসানে আল্লাহর ফারিস্তা বের করে নেবে। যেমন নাকি একটা আপনার মস্কের মুখ থেকে পানি পড়তে যেমন কোনো সমস্যা না হয়, ঠিক উঁচুতে পানি আছে, নিচে একটা ছিদ্র, যদি ওই ছিপিটা খুলে দেওয়া হয় যেমন অনেক সহজে পানিটা বের হয়ে আসে, ওই আল্লাহর নেককার মুমিন বান্দাদের জানটাও আমার আল্লাহ অনেক ওই রকম সহজ পদ্ধতিতে, অনেক আসানে জানটা কবজ করে নেবে। অনেক আসান, অনেক সহজ হয়ে যাবে। আর যদি সারা জীবন চিটিংবাজি, ফেরেববাজি, বদমাইশি, নোংরা কাজের সাথে যদি আমরা লিপ্ত থাকি ভাইজান, তাহলে কিন্তু আমাদের আখিরাত বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। তাই আমাদের একটাই চিন্তা, একটাই টার্গেট থাকবে, কি করে আমাদের দিন, আমরা আমাদের জীবনটাকে দিনের রাস্তায় আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে জিরে নিজের জীবনটা যেন গুজারা করে দিতে পারি। হ্যাঁ, একটু এটা কষ্ট হবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে প্রশ্ন করতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনাকে ভালোবাসতে চাই। রাসূলুল্লাহ এই সময় বলেছিলেন, ও আমার সাহাবা, তুমি কি বলছো ভালো করে ঠিক করে বুঝে বলো। ঠিক বুঝে বলছো তো? সত্যি আমাকে ভালোবাসতে চাও? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি, বুঝেই কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। ওই সময় তো ভাইজান রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবা, তুমি তাহলে প্রস্তুত হয়ে যাও, তুমি তাহলে রেডি হয়ে যাও, তোমার জীবনে অনেক বিপদ নেমে আসবে। যেমন নাকি উঁচু পাহাড়ের চূড়া থেকে অনেক সহজে পানি ফেলে দিলে পানি যেমন দরদর করে নিচের দিকে নেমে আসে, উঁচু জায়গা থেকে পানি যেমন ফেলে দিলে নিচের দিকে অনেক আসানে, অনেক সহজে নেমে আসে, ঠিক অনুরূপভাবে বান্দাও আমার সাহাবা, তোমারও জীবনে এই রকম বালা মুসিবত তোমার জীবনে নেমে আসবে। ওগো বান্দা, ও আমার সাহাবা, তুমি কি বাবা সহ্য করে, ধৈর্য ধারণ করে এই রকম বালা মুসিবতের মোকাবেলা বান্দা তুমি করতে পারবে কি? যদি তুমি করতে পারো তাহলে তুমি আমি হাবিবুল্লাহকে ভালোবাসতে পারবে। এর মানে হলো আমরা জীবনে কাজ কারবার করব ঠিকই, কিন্তু শয়তান তো আমাদের পিছনে লেগে থাকবে 24 ঘন্টা। বাজারে গেলাম, একটা মাল বিক্রি করছি, ভাই এটা কত টাকা? 1000 টাকা। আপনি কিনে নিয়ে এসছেন হয়তো 500 টাকা। খদ্দের বলছে, না ভাই 1000 টাকা দেবো না, ভাই আমি এটা 700 টাকা দেবো, যদি হয় দাও। আপনি মালটা কিনে নিয়ে এসছেন 500 টাকায়, দাম হাঁকছেন 1000 টাকা।
খদ্দের বলছে না 700 টাকা দেবো। আপনি তখন মাথা মারলেন, আমি যদি এখানে একটু মিথ্যা কথা বলি আমার বসে বসে এক্ষুনি আমার 400 টাকা লাভ হয়ে যাবে। আপনি মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করে বললেন, ও ভাই আল্লাহর কসম করে বলছি আমি এটা পাইকিরি কিনে নিয়ে এসেছি 800 টাকায়। ও কিনে নিয়ে এসছে ক টাকায়? 500 টাকায়। বললো ক টাকায়? 800 টাকা। ভাই আমি 800 টাকায় কিনে নিয়ে এসেছি, আল্লাহর কসম করে বলছি ভাই তোমাকে আবার কি করে 700 টাকায় দেবো? না না না, ঠিক আছে 100 টাকা বেশি দাও, 900 টাকায় দাও। 900 টাকা দিয়ে চলে গেল। এইদিকে চোখ মেরে বলছে দেখলি তো কেমন লাভ করে ফেললেন 400 টাকা। ও জানে নে ও মরে গেলে ফারিস্তা ওর চোখ বের করবে। ও মনে করছে আমি তো খেটে খেচ্ছি। না না ভাইজান, আপনি কাজ কারবার করেন, ব্যবসা বাণিজ্য করেন, মাল বিক্রি করেন, আপনি সত্য কথার মাধ্যমে মাল বিক্রি করেন, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সম্পদ মাল বিক্রি করতে পারবেন না। আপনি বলেন ভাই এটা 1000 টাকা দাম, লাস্ট 900 টাকাই দিতে পারবো, এর থেকে কম করতে পারবো নি। এতে তোমার পর্তায় হয় লাও না হয় চলে যাও। আপনাকে মিথ্যে কথা কেন বলতে হলো? আপনি এই যে মিথ্যে কথা বলে দিলেন, আপনি কষ্ট করে ইনকাম করছেন ঠিকই, কিন্তু সবই আপনার বিফলে হয়ে গেল, টোটাল টাকাটাই হারাম হয়ে গেল। 1000 টাকা ডাউন পেমেন্ট, 10,000 টাকার মোবাইল কিনে নিব। 2000 টাকা ডাউন পেমেন্ট করব, 30,000 টাকার আলমারি আমার হয়ে যাবে। দোকানদার বলে দিল চিন্তা করছো কেন অত? 30,000 টাকা তো কি হয়েছে, তুমি 2000 টাকা এখন দাও, যাও ঘরে আলমারি নিয়ে চলে যাও, কোনো টেনশন নেই। তুমি বাকি 28,000 টাকা 1 বছর ধরে একটু একটু করে সুদে দেবে প্রত্যেক মাসে মাসে। ভালো করে বোঝেন, মশলা বলছি। একটা জিনিসের দাম 30,000 টাকা। ভাই আমি তো এত টাকা দিতে পারবো না, কী হবে? আরে তুমি চিন্তা করছো না, 2000 টাকা দিলেই হবে। হ্যাঁ 2000 টাকা দিলে হয়ে যাবে। আরে 2000 টাকা এখন দাও, বাকি মাসে মাসে দিয়ে দেবে, 1 বছর টাইম দিলেন তোমাকে। ভালো করে বোঝেন, শরীয়ত কতটুকু পর্যন্ত আপনাকে জায়েজ হালাল বলেছে। যদি আপনার এক বৈঠকে বসে, ওই এক টেবিলে বসে যদি নির্ধারণ হয়ে যায় ভাই এটার দাম হচ্ছে 30,000 টাকা, 1 বছর পরে একটু একটু করে দেবে তোমাকে ভাই 31,000 টাকা দিতে হবে। এই 31,000 টাকা দিতে হবে, এটা এক টেবিলে এক জায়গায় বসে ওই ওয়ান টাইম আপনার ওই জায়গায় নির্ধারণ হয়ে যাবে। যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, যদি এরকম কোনো শর্ত থাকে যে ভাই তোমার প্রতি মাসে একটু একটু করে টাকা দেবে, 1,500 করে কি 2,000 করে, তবে যদি একটা মাস তোমার ফেল করে দাও কিস্তি দিতে, তাহলে তোমাকে 200 টাকা বেশি দিতে হবে। ব্যাস ওইখানে হয়ে গেল টোটাল টাকাটা হারাম। এরকম ব্যাপার আছে তো নাকি? কিস্তিতে জিনিসপত্র কিনলে এই যুবক ভাইরা সব জানে, মানে মুরব্বী মানুষরা তাতে চাষবাস করে, কুদালে টানছে, কোনো ব্যাপার নেই, আগে জান্নাতে চলে যাবে, কোনো টেনশন নেই, কোনো ঝামেলায় জান নেই চাচাজিরা, বুঝলেন না? যেমন ওই আলুর গাছ পুঁতছেন, আমিও তাই ঘরে এসে বলছি না, আমাকেও চাষ করা শুরু করতে হবে, অনেক শান্তি, হক হালালের উপরে থাকা যাবে। হ্যাঁ ওসব ক্যাচালে খবর তো যাবেন না। কাজ কারবার করছেন, সকালবেলায় ফজরের নামাজ পড়ে কুদালে বেরিয়ে গেলেন, মাঠে ঘাটে কাজ কাম করে রাত্রিবেলা কত ফ্রেশ ঘুম, তাই নয়? হ্যাঁ এখনো বসে বসে অনেকজন ঘুমিয়ে পড়ছে, মানে কি এই দেখেন এই চার্জ আমার কেমন ঘুমোচ্ছে, দেখো 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 আমার ঘুমোচ্ছে, এখনও ঘুমোচ্ছে, ও বসে বসে ঘুমোবে, প্র্যাকটিস আছে, মাঠের ঘুরায় বসে বসে আমাকে ঘুমোয় আর দলে, দেখেন এখনও ঘুমোচ্ছে। বুঝলেন, এই আল্লাহর রহমত, কথা বোঝেছেন? আল্লাহর রহমত, কোটি টাকার মাল আছে, কোটি টাকার সম্পত্তি, রাতে বিছানায় শুয়ে শুয়ে ঘুম নেই, চোখ থেকে চুপচাপ বসে আছে, বুঝতে পারছেন? 4টে ঘুমের বড়ি খেয়ে তারপরে ঘুম আসে। তাহলে বলেন এতে কোনো শান্তি আছে? হারামে শান্তি নেই, বরকত নেই। হালাল তোমার 10 টাকা হবে, কম হবে, তোমাকে আমার আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মহব্বতে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজি ঘুমিয়ে ঘুমিয়ে তকবীর দিচ্ছে। ইমানের পাওয়ার বুঝতে হবে, হক হালাল খাবার পাওয়ার, বুঝতে পারছেন না? তাহলে ভাইজান যে কথা বলছিলাম, কষ্ট হোক, কষ্ট হোক, কম খাবো,
কষ্ট করে জীবন গুজারা করে দেবো, আরে কী হবে, এখানে তো সারা জীবন থাকবো নি, এই মানসিকতা নিয়ে আসেন। আর কি, নিজের চা পাওয়াটা কমিয়ে দেন। একটা ঘর আছে, দুটো কামরায় আমার কাজ মিটে যাচ্ছে, দরকার নেই আর একটা কামরা করার মাথা মারতে যেওনি। চারটে বালিশ আছে ঘরে, ওতে আমার কাজ মিটে যাচ্ছে, একটা বইয়ের, একটা আমার, একটা ছেলের, একটা মেয়ের, চারটে বালিশে তোমার কাজ মিটে যাচ্ছে, আবার মাথা মারছো কেন, আরও চারটে বালিশ করতে হবে। তুলো আছে বলে পোম করে ঘুরছে কেন, তুই তো ওই টাইমটা নামাজ পড়তে পারতে, তো মাথা মারতে যেওনি। আল্লাহ শকর, আমাদের ঘরে যদি তাকাই, আমাদের প্রয়োজন মতো জিনিস আমার আল্লাহ দিয়েছে, এই দেয় না, আল্লাহ দিয়েছে, এরপরও আমরা হই হই করছি কেন? এটা আদম সন্তানের অভ্যাস। আমার আল্লাহ রসুল জানিয়েছে, ও আমার সাহাবারা জেনে রেখে দাও, আদমের সন্তানেরা তাদের মন ভরবে না। আমার আল্লাহ যদি আদম সন্তানদেরকে 1 বিঘে জমি পরিমাণ যদি সোনা দিয়ে দেয়, আবার আদম সন্তান বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আর 1 বিঘে যদি জমি সোনা পেতুন, আবার আর 1 বিঘে যদি সোনা দিয়ে দেয় আল্লাহ, আবার বান্দা বলবে আল্লাহ আর 1 বিঘে যদি সোনা পেতন, আবার যদি দিয়ে দেয় আবার বলবে আল্লাহ আর 1 বিঘে যদি সোনা পেতন। এইরকম ভাবে বান্দার চাপাটা কমবে না যতক্ষণ না ওই বান্দাটা 3.5 হাত কবরের পেট তাকে গ্রাস করে। বান্দা যখন কবরে চলে যাবে, তার সব এই আশা আকাঙ্ক্ষা, বেশি অর্থের লোভ, সব কিছু শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ও ভাইজান, তাই নিজের জীবনের উচ্চ আশা এই করতে হবে, সেই করতে হবে, এই চিন্তা ভাবনা, এই মনোভাবটা মিটিয়ে ফেলেন। আল্লাহর কসম বলে যাই, আপনি পৃথিবীর জমিনে সব থেকে বেশি ধনীর ভূমিকায় থাকবেন, আপনার কলিজাটা শান্তি থাকবে, আপনার দিলটা অনেক সুকুন থাকবে। হ্যাঁ, হয়তো একটু কম খেতে হবে, হ্যাঁ হয়তো একটু টাকা পয়সা ইনকাম কম হবে, কিন্তু আল্লাহর কসম বলে যাই, ওই কমের ভিতরেও আমার আল্লাহ রহমত দিয়ে দেবে। আর আল্লাহর যদি রহমত না থাকে ভাইজান, বেশি অর্থে, বেশি সম্পদে কোনো লাভ হবে না, চিন্তা টেনশন ছাড়া আর কিছু হবে না। তাই বলে যাই ভাইজান, নিজের জীবনটা পরিবর্তন করে নেন, আল্লাহর রাস্তায় করে চলে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে চলে আসেন ভাইজান। আমার আল্লাহ তো তাই আরো জানিয়ে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও আমার বান্দা, জেনে রেখে দাও যে আমার বান্দাটা, যে ব্যক্তিটা আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে থাকবে। কি হলো রে বাবা, আল্লাহর কোরআন শুনে কি ভূতে ধরলো নাকি? হ্যাঁ, জেন নাকি আল্লাহর কোরআনের আয়াত করে দেখো কি হয়েছে, দেখো। ও কুকুরদের মিটিং শুরু হয়ে গেল নাকি? কমিটি ভাইরা দেখো দেখি, একটু লাঠি খেটেলে দাঁড়াও, কি মুশকিল। ওদেরকে একটু খেতে পেতে দে বাপ। আল্লাহ হেফাজত করেন। তাহলে আমার আল্লাহ কি বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে বান্দাটা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবে, মানে আমি আল্লাহর হুকুমগুলোকে তেমন মানবে না, খালি শুনবে, জানবে, কিন্তু বলবে কি, এখন বর্তমান জমানায় অত কিছু করা যাবে না, ও সব লোন ফোন করতে হবে, কিছু করার নেই, না হলে কাজ কারবার করবো কি করে। তুমি আল্লাহর জিকির থেকে মুখটাকে বিমুখ করে দিলে, তোমার কাছে আল্লাহ থেকে, আল্লাহর হুকুমের চাইতে দুনিয়াটা বেশি প্রাধান্য হয়ে গেছে। আল্লাহর কসম, তোমার কথা আল্লাহ শুনবে না, তোমার কথা আল্লাহ শুনবে না। সেই তুমি আল্লাহকে ডাকবে, বিপদে যখন পড়ে যাবে, যখন মাথায় বাজ পড়ে যাবে, ও আল্লাহ তুমি এটা সমাধান করে দাও, আল্লাহ শুনবে না, তখন আল্লাহ শুনবে না। আজকে 25,000 30,000 মানুষ হজে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে, তবু আল্লাহ আমাদের কথা শোনে না, কেন? কিন্তু আল্লাহ কোরআন কি বলছে? আল্লাহ কোরআন কি বলছে? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আচ্ছা বলেন, আমরা কি আল্লাহকে ডাকি না? ডাকি তো, চাই তো, কিন্তু হয় কি পূরণ?
তাহলে কি আল্লাহ কোরআনে মিথ্যে কথা বলল? নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ, না 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 সুম্মা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ মিথ্যা বলতে পারে না, পারে না। আমার আল্লাহ যা কোরআনে বলেছে সবই হক বলেছে, সত্যি বলেছে। আমার আল্লাহ বললেন, বান্দা তুই আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেবো, আমি তোদের ডাকে সাড়া দেবো। আমরা এত আল্লাহকে ডাকছি, এত আল্লাহকে ডাকছি, তবু আল্লাহ কেন শোনে না, শোনে না? আল্লাহর কসম বলে যায় ভাইজান, আমাদের মধ্যে হারাম ঢুকে গেছে। কোনো না কোনো এক জায়গায় একটু আত্মসমালোচনা যদি আমরা করি, ঠিক খুঁজে পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। একটু চিন্তা করেন ভাইজান, কোথাও কি হারাম বিষয় নিজের জীবনে ঢুকে গেল? কোনো হারাম টাকা পয়সা খাদ্য নিজের জীবনের মধ্যে, শরীরের মধ্যে ঢুকে গেল? এই হারাম থেকে ভাইজান যদি আপনি নিজেকে কন্ট্রোল করে দিতে পারেন, আল্লাহ পাক আপনার সমস্ত ফরিয়াদকে কবুল করবেই করবে। এটা তো আমার আল্লাহর ওয়াদা। ও ভাইজান, আমার নদাদাজান হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারজাত ওলি ছিলেন ভাইজান। বাংলাদেশে একটা জলসায় মাহফিলে গিয়েছেন হুজুর আমার দাদুজান ওয়াজে গিয়েছেন। মানুষেরা হঠাৎ করে দেখতে লেগেছে দিনের বেলায় অনেক কালো কঠিন আপনার মেঘ আচ্ছন্ন হয়ে গিয়েছে, মেঘ এসে গিয়েছে। মানুষেরা হুজুরের কাছে এসে বলতে লেগেছে, আমার দাদুজানের কাছে, হুজুরে দোয়া করেন, কি হবে কি হবে? এত সুন্দর এত বড় মজলিস মুনাকে দোয়া করা হয়েছে, আপনি ওয়াজ নসিহত করবেন, মানুষকে দ্বীনের শিক্ষা দেবেন, হুজুর কি হবে কি হবে? এত মেঘ যদি এসে যায়, যদি পানি শুরু হয়ে যায়, সব তো বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হুজুর কি হবে কি হবে? আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সাহেব জাদা আমার দাদুজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন বললেন, ও বাবা আমার দাদুর মুরিদেরা, ও বাবা আমার দাদুর মুরিদেরা, বাবা একটু গোসলের জন্য পানির ব্যবস্থা করো। হুজুর কি বললেন? বাবা আমি গোসল করবো, এখনই একটু পানির ব্যবস্থা করো বাবা। দেখেন আল্লাহ কিভাবে কথা শুনে, দেখেন আল্লাহর বান্দাদেরকে। আমরা তো আল্লাহর নেক বান্দা হতে পারিনি, আমরা হই আল্লাহ ঠিক আমাদের কথা শুনবো, কারণ আল্লাহ খুদ বলছে আমি তোর বান্দা, তোর ডাকে সাড়া দেবো, তবু আল্লাহ শুনে না কেন? আমাদের ভুল। আমার দাদুজান বললেন, ও বাবা আমার দাদুর মুরিদেরা, তোমরা বাবা বালতিতে পানি জোগাড় করো, আমি গোসল করব বাবা, গোসল করব। পানি জোগাড় হয়ে গেল, মানুষেরা সব অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। আমার দাদুজান হুজুর কেবলা ওই পানিতে গোসল করে দিলেন। গোসল করার পরে তে ভাইজান আমার হুজুর কেবলা নিজের লুঙ্গিটাকে পরিষ্কার করে ধুয়ে নিচড়ে হুজুর আমার একটা কাপড়, আপনার একটা দড়ি মেলা ছিল, দড়ির উপরে মেলে দিলেন। মেলে দিয়ে বলতে লেগেছে কমিটি ভাইয়াদেরকে, ও বাবারা আমার দাদুর মুরিদেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহর যদি হুকুম থাকে বাবা, এই লুঙ্গিটা আমি বৈকাল বেলায় পরে আমি মজলিসে উঠবো, লুঙ্গিটা শুকিয়ে গেলে তারপরে আমি উঠব। মানুষেরা বলতে লেগেছে এই কথা বলে, না হুজুর কেবলা আরাম করছে, রেস্ট নিচ্ছেন দুপুরবেলায়। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায়, আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় মেঘ পরিষ্কার হয়ে সরে গিয়ে আমার আল্লাহ সূর্যটাকে জাহির করে দিয়েছে। সূর্যটাকে জাহির করে সূর্যের রোদ আমার হুজুর কেবলার ওই লুঙ্গির উপরে ফেলে দিয়ে লুঙ্গিটা সম্পূর্ণ শুকিয়ে যায়, শুকিয়ে যায়। এরপরে হুজুর আমার বৈকাল বেলায় ওই শুকনো লুঙ্গিটা পরে হুজুর ওয়াজের মজলিসে যায়। এটাই হচ্ছে প্রমাণ, যারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, যারা আমি আল্লাহর নেক বান্দা হয়ে যাবে, যারা আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনটা অতিবাহিত করবে, যারা দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না, দুনিয়ার কারোর কাছে হাত পা দেবে না, শুধু আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইবে। যত পেরেশান পড়ে যাক, যত কষ্টই পড়ে যাক, যত অভাবেই পড়ে যাক, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইবে। যদি বান্দা আমি আল্লাহর কাছে যদি চাইতে পারে, আমি আল্লাহ ওই আমার বন্ধুর জন্য তামাম কায়নাতটাকে তার জন্য রেডি করে দেব। আপনার টাকা নেই, আপনার টাকা নেই, কোনো বিপদে পড়ে গেছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ইখলাসের সাথে বলতে হবে।
আমার আল্লাহ কার মনে কখন নরম দিল করে দেবে, আল্লাহ তার ওসিলায় আপনার কাজটা মিটিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতের মধ্যে, হাদিস পাকের মধ্যে আরো জানিয়েছে, ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, মানুষের সামনে হাত পেতো না, যদিও তোমার জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়। রাসূল কি বললেন? জুতোর যদি একটা ফিতাও যদি তোমার ছিঁড়ে যায়, তবু তুমি মানুষকে বলনি এই জুতো ফিতাটা ঠিক করে দাও তো। কাকে বলে? আল্লাহকে বলে। কে বলছে? আমার রাসূল বলছে। এর মানে হলো, ও বান্দা, যত কিঞ্চিত, যত ছোটই, যত দুনিয়াবি বিষয় হোক না কেন, সব কিছু আল্লাহর কাছে চাও বান্দা, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহর রাসূল অন্য হাদিসে আরো জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবা জেনে রেখে দাও, আমার কোন উম্মত আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল আলাল্লাহ যদি তার মুকাম্মেল হয়ে থাকে, আল্লাহর উপরে সম্পূর্ণ যদি ভরসা তার থাকে, আমার আল্লাহ পাক যেমন একটা পাখিকে কাজ কাম না করেও সকালবেলায় প্রতিদিন আমার আল্লাহ ওই পাখিটাকে রিজিক মিলায়, আমার আল্লাহর বান্দাদেরকেও ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ রিজিক মিলিয়ে দেয়। এইভাবে মিলিয়ে দেয়। ওই কালেকশন লোক কই? কচিরা কালেকশন করবে কারা? এসো হাফেজ সাহেব, কালেকশন করবে আসেন, খাতা নিয়ে আসেন। তাহলে ভাইজান, আল্লাহর উপরে যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ মায়া করে, দয়া করে আল্লাহর বান্দাদেরকে, যেমন পাখিদেরকে, পিঁপড়েদেরকে, জন্তু জানোয়ারদেরকে আমার আল্লাহ তাদের রিজিক মিলিয়ে দেয়, অনুরূপভাবে আমাদেরকেও আমার আল্লাহ রিজিক মিলিয়ে দেবে। তবে শর্ত হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলটা সেই পর্যায়ে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা এখান থেকে রাসূলুল্লাহর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম। আসলে যারা আছেন মজলিসে চলে আসেন, সবাই একটু আগে আসেন, একটু আগে আসেন, সামনে জায়গায় ফাঁকা একটু পূরণ করে দেন, একটু আগে আসেন, পেছনে ভাইরা যারা আছেন একটু আগে আসেন, সামনে দিকে একটু আগে আসেন। আমরা এখান থেকে রাসূলুল্লাহর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দেব। মুহাম্মদের চোখ বন্ধ করে আমার রাসূলুল্লাহর দরবার মদিনা থেকে যে খেয়াল করে সালামের নজরানা পাঠিয়ে দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম आप सुल्ताने मदीना, महबती अहलियो सकीना, नूर से मानो रेसीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलाम, या हबीब सलाम अलैका, सलाम नबी जी रब्बा अब्दुल्लाह, नबी जी रम्मा आमीना, नबी जी दुदमा हलीमा, नबी जी रमज़ा सुनर मदीना, या नबी सलाम,
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دام لله آمنا يا نبي سلام يا رسول سلام صلاة الله عليك يا رب على حبيبك كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على